হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো এটা হচ্ছে কৌশিকী অমাবস্যার ভিডিও মানে ব্লগ। তো লেট অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো ব্লগটা যদি ভালো লাগে তো কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো, কোথায় কোথায় কি করলাম না করলাম ডিউটি করতে গিয়ে। তো আজকে তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করছি। তো আমি বাড়ি এসেছিলাম, বাড়ি থেকে ডিউটি যাচ্ছিলাম, যেহেতু আমার বাড়ি থেকে বেশিক্ষণ না তারাপীঠ। তো তারপর আমার রাত্রেবেলায় নাইটে ডিউটি ছিল, তোমরা আগের ব্লগে অবশ্য আমি বলেছি, দেখেছো। তো ট্রেনে করে যাচ্ছিলাম, তো এই কার্টুনটা ট্রেনে কেউ এঁকে গিয়েছিল, তো আমার সিটের পাশেই ছিল। তো বেশ ফানি একটা ভিডিও ছিল। তারপর ট্রেনে বসে যাচ্ছিলাম। আর আমার মানে নাইটে ট্রাভেল করতে খুব ভালো লাগে, প্রচণ্ড ভালো লাগে ট্রেনে। আর ট্রেনে তো আমার প্রচণ্ড ভালো লাগে। তারপর দেখতে দেখতে রামপুরহাট ঢুকে গেলাম, তারপর স্টেশন থেকে চলে গেলাম তারাপীঠ মন্দির। আমার ওখানে আমার একটা ফ্রেন্ড আমাকে রিসিভ করতে এসেছিল, তো তার সাথে আমি তারাপীঠ মন্দির গিয়েছিলাম ডিউটির জায়গায়। তো রামপুরহাট গেলেই তার সাথে দেখা হয়, আমারই একজন মানে আমাদেরই কলিগ একটা। তো তারপর ওখান থেকে ওর বাইকে চেপে চলে গেলাম তারাপীঠ মন্দির। আর এখানে খুব সুন্দর সাজিয়েছিল, মানে যেটা মেন মনসুবার মোড় কি এরকম একটা জায়গা বলে, ওই মোড়টাকে আমার ঠিক মনে নেই। তো তারপর রাস্তায় দাঁড়িয়ে একটা চা খেয়েছিলাম। আর এখানে যে আর সেকেন্ড গেট আছে, ওখানে লাইটিং করেছিল। তারপর চলে এলাম আমার ঠিক ডেস্টিনেশনে, যেটা হচ্ছে তারাপীঠে। তো তারপর ওখান থেকে আমার যে ডিউটি ছিল 10টা, তো আমার আগে যাওয়ার আগে আমি আমার লজে চলে গেলাম, যেখানে আমাদেরকে থাকতে দেওয়া হয়েছিল। তো তোমরা দেখো নাইটে এই জায়গাটা কত সুন্দর লাগছে। তোমাদেরকে আগের ভিডিওতে আমি দিনের বেলা দেখিয়েছিলাম, রাত্রেবেলাটা দেখানো হয়নি, যেহেতু এই ব্লগে দেবো বলে, যেহেতু আমি বাড়ি চলে গিয়েছিলাম। তো রাত্রেবেলায় তারপর আমরা সবাই মিলে একসাথে ডিউটি করতে চললাম, যার যার নাইটে যেখানে যেখানে ডিউটি ছিল। তো আমার ছিল যেহেতু ডিআইবিতে পুলিশ মানে কন্ট্রোল রুমে ছিল যেহেতু, তো আমার সিভিল ড্রেসে ডিউটি ছিল, ইউনিফর্মে ডিউটি ছিল না। তো আমি একটা কুর্তি আর একটা লেগিংস পরেছিলাম। তো তারপর আমার ডিউটি স্পটে চলে গেলাম। আর এখানে সবাই ডিউটি করছে, দেখতেই পাচ্ছ সবাই তোমরা। তারপর ওখানে গিয়ে আমাকে আই কার্ড দিল, যেখানে আমি আমার নাম লিখলাম। আর ভ্যালিড মানে যেটা আমার ডেট, মানে যে ডেট থেকে শুরু হবে সেই ডেট পর্যন্ত, সেটা লিখিনি। তো লাস্টে লিখে নিয়েছিলাম ওটা। তো তারপর একটু টাইম পর একটা চা খেলাম, গরম গরম চা, কারণ চা খেলে ঘুম আসে না। তারপরে ডিউটির মাঝে রাত্রেবেলায়, মানে সেদিন তো পুজো ছিল না, অমাবস্যা পরের দিন ছিল। তো কৌশিকী অমাবস্যার জন্য আগের দিন থেকে ডিউটি দিয়েছিল। তো রাত্রেবেলায় ভোরবেলার দিকে একটু মন্দিরে গিয়েছিলাম, একটু মায়ের দর্শন করতে। তো ওখানে গিয়ে দেখছিলাম মন্দির সাজানো হচ্ছিল, খুব সুন্দর করে সাজিয়েছে, লাইটিংগুলো তো খুব সুন্দর লাগছিল। তারপর মন্দিরের ভেতরে ঢুকলাম, মাকে প্রণাম করলাম, মাকে জড়িয়ে ধরলাম, সেগুলো তো ভিডিও নেওয়া হয়নি। তো তারপর খুব ভালো লেগেছে, কারণ এইভাবে ফার্স্ট টাইম আমি মায়ের কাছে একদম খালি একদম মাকে জড়িয়ে ধরেছিলাম। না তো প্রত্যেকবার যাই খুব ভিড় থাকে, সেইভাবে হয় না। তো তারপর মন্দির থেকে বেরিয়ে পড়লাম। এই যে মন্দিরের চারিপাশটা দেখো কত সুন্দর, মানে লাইটিং করেছিল কৌশিকী অমাবস্যার জন্য, খুব সুন্দরভাবে ভালোভাবে সাজিয়েছিল। আমার তো বেশ লাইটিং খুব ভালো লাগে। তো বাঙালিদের দুর্গাপুজোতে তো লাইটিং হয়, মানে যে কোনো উৎসবে ভালো ভালো লাইটিং করা হয়। তারপর ওখান থেকে বেরিয়ে পড়লাম মন্দির থেকে। তারপর দেখতে দেখতে সকাল হয়ে পড়লো, সকাল থেকে ফিরছিলাম, মানে আবার 2টো থেকে ডিউটি আছে বলে। তো তারপর এই যে এই মন্দিরটা, বজরংবলী মন্দিরের উপর একটা অনেক বড় মহাদেবের মূর্তি, তো বেশ ভালো। তারপর আবার 2টো থেকে ডিউটি আছে বলে তারপর রেস্ট করে আবার বেরিয়ে পড়লাম, মানে আবার নেক্সট ডে দ্বিতীয় ঘুম থেকে উঠে একটু মন্দিরের দিকে গিয়েছিলাম। তো তারপর এই যে এই ঘটগুলো খুব মানে গাড়ির সামনে লাগায় বা বাড়ির সামনে লাগায়, তো এখানে কীর্তন করতে করতে কিছু যাত্রীরা যাচ্ছিল। তারপর আমি আমার সাথে যে দিদিটা ডিউটি পড়েছিল, সেই দিদিটা আর আমি পুরো তারাপীঠ মন্দিরটা একটু ঘুরলাম। আর এখানে যজ্ঞ হচ্ছিল। তারপর
সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যার পর আমরা একটু বেরিয়েছিলাম একটু খাবার খেতে। তো তো ওখানে দেখলাম আপনার ফালুদা বিক্রি করছিল আর আইসক্রিম আর মিল্কশেক। তো আমি মিল্কশেক আমার খুব ফেভারিট, তোমরা হয়তো জানো কি জানো না, আমার মিল্কশেক খুব ফেভারিট। তারপর রাত্রেবেলায় ডিউটি করে ফেরার সময় এই যে চকমক চকমক লাইটিং, জানি না এগুলো কী ছিল, তবে খুব সুন্দর লাগছিল, হয়তো মাথায় বাঁধা। তো তারপর এই যে এটা গোল গোল করে ঘোরাচ্ছিলো, খুব সুন্দর লাগছিলো। তারপর রুমে এসে এত জোরে জোরে বৃষ্টি পড়ছিল, মানে বলার বাইরে। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, কেমন লাগলো কমেন্ট করে জানা। চলো টাটা, বাই বাই।